নমস্কার। আজকে বলবো বৈষ্ণবী দেবীর কথা। কাটরায়, ওটা হচ্ছে জম্মু থেকে যেতে হয় এবং অত্যন্ত দুর্গম। তো আমরা সকাল 7টায় ঘোড়ায় করে রওনা হয়েছিলাম। ওখানে পৌঁছেছিলাম এই 11টার একটু আগে হবে। এখন 3টে মন্দিরের গুহা মন্দির হয়েছে, কিন্তু আগে একটিই ছিল, সরু গুহা মন্দিরের দ্বার, কিন্তু নিচু হয়ে যেতে হতো। এখন কিন্তু 3টে যে গুহা মন্দির হয়েছে তার তলা দিয়ে যে বয়ে যাচ্ছে, আমরা যে যাচ্ছি আমাদের পাটা পুরো ভিজে যাচ্ছে। তাহলে জলটা কোথা থেকে আসছে? জলটা আসছে ছোট্ট পাহাড়ি একটা ঝর্ণা, বানগঙ্গা থেকে। ঠিক আছে, এবার গিয়ে যাচ্ছি 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 অনেকটা লাইন, কিন্তু সবাই খুব শান্ত মনে যাচ্ছে। হ্যাঁ, আর ওই পথে পয়সা পড়ে আছে, কেউ হয়তো দিচ্ছে। যাকে তারপরে আমরা সেই বৈষ্ণবী দেবীর সামনে দাঁড়ালাম। দুর্গা, তিনি দুর্গা, তার চতুর্দিকটা আলো হয়ে আছে। আর ওখানে গেলে ওখানকার যারা সিকিউরিটি তারা তো খালি সরিয়ে দিচ্ছে আমাদের, যাও 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 যাও। আমরা বললাম এত দূর থেকে এসেছি, একটু মাকে দেখতে দিন, আর হয়তো কোনো দিন আসতেই পারবো না। যাই হোক, দু চোখ ভরে দেখলাম, শুধু চোখের জল অশ্রু বেরোতে লাগলো। মানুষের তো কামনার শেষ নেই, সকলের মঙ্গলের কামনা করে আমরা হাঁটা পথে নেমে এলাম। হাঁটা পথে নেমে আসাটা ভীষণ কষ্টের, মানে পা ক্রমশ ভারী হয়ে যেতে থাকে। তার মনে হয় যে তোমাকে যদি কেউ একটু ঠেলা দেয় তুমি সঙ্গে সঙ্গে পড়ে যাবে। আমি কিছু সিঁড়ি ভেঙেছিলাম, যেটা নাকি আমার কাল হয়েছিল, তাতে আমার হাঁটুটা ড্যামেজ হয়েছিল এবং 3 মাস লেগেছিল ওটা সারতে। যাই হোক, এটা দেবী দর্শনের কথা হলো, কিন্তু তিনি তো আসলে মা দুর্গা, শাক্ত। তাকে বৈষ্ণবী দেবী কেন বলা হয়? এর মধ্যে একটা সুন্দর গল্প আছে। বৈষ্ণব সম্প্রদায়ের গুরু ব্যাসাচার্যদেব 10,000 তার ভক্ত শিষ্য সবাইকে নিয়ে পরিব্রাজনে বেরিয়েছেন। বেরিয়ে ফিরতে ফিরতে দেখলেন একটা রাজবাড়ি, রাজার বিশাল আর কি বাগান বাড়ি। তো বললো যে আজকে এখানেই আমরা থাকি, রাত্রি যাপন করে, তোমরা খাবার চড়িয়ে দাও। সব ভোগ চড়িয়ে দেওয়া হলো। তখন একজন এসে বললেন, প্রভু, এটা তো শাক্তদের জায়গা, এখানে বলি হয়। শোনা মাত্রই সেই ব্যাসাচার্যদেব বললেন, না না না, এখানে তো মুহূর্ত থাকা যাবে না, আমরা বৈষ্ণব, আমরা তো রক্তক্ষরণে আমরা বিশ্বাসী নই, চলো আমরা এখান থেকে চলে যাই। সবাই খুব অভুক্ত, রান্না প্রায় শেষ। তখন ওরা যেই উদ্যত হয়েছেন যে না চলে যাবেন, তখন দুর্গা দর্শন দিলেন। দুর্গা বললেন যে আমাকে এইভাবে আপনি করবেন না, আমি বৈষ্ণব সেবা করতে পারলাম না, এটা তো আমার অনেক পাপ হলো। তখন বলল, না মা, কিচ্ছু করার নেই, আমাদের চলে যেতেই হবে। তখন বলে, কি উপায়টা কি? উপায় হচ্ছে তোমাকে এই বলিটা বন্ধ করতে হবে। তো শুধু তো বলি বন্ধ করলে হবে না, তোমাকে বৈষ্ণবী হতে হবে। তখন উনি বললেন, কি করে সেটা সম্ভব? তখন বৈষ্ণব আচার্য উনি কী করলেন, তার গলায় একটি মালা পরিয়ে দিলেন এবং তাকে দীক্ষা দিলেন বৈষ্ণব মন্ত্রে।
তা মা দুর্গা হলেন তার শিষ্যা, এবং স্বপ্নযোগে তিনি দেখা দিলেন, রাজাকে বললেন যে আজ থেকে আমার এখানে বলি বন্ধ হবে, বলি প্রথা, আর বৈষ্ণব মতে পূজা হবে। সেই থেকে মাকে বলা হয় মা দুর্গারই আরেকটি রূপ হচ্ছে বৈষ্ণবী।